আসসালামু আলাইকুম। আজ আমরা শিখতে যাচ্ছি আরবি প্রশ্নবোধক কিছু শব্দ। চলেন শুরু করি। প্রথম যে শব্দটি আলোচনা করব সেটি হলো কি, ইংরেজিতে হোয়াট। এটা জিজ্ঞাসা করার দুটি উপায় আছে আরবি থেকে। প্রথম শব্দটি হলো মা, অর্থ কি, এবং দ্বিতীয় শব্দটি হলো মাদা, অর্থ কি। মা শব্দটি কোনো ক্রিয়া ছাড়াই প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়, আর মাদা শব্দটি ক্রিয়া যোগ করে ব্যবহার করা হয়। যেমন মা ইসমুকা, তোমার নাম কি। লেটস রিপিট, মা ইসমুকা, তোমার নাম কি। যেহেতু এই প্রশ্নে কোনো ক্রিয়া নেই, তাই আমরা মা শব্দটি প্রশ্ন করার জন্য ব্যবহার করছি। চলেন পরের উদাহরণ দেখে নেই। মাদা তাফআল, তুমি কি করছো। লেটস রিপিট, মাদা তাফআল, তুমি কি করছো। এই বাক্যে আমরা ক্রিয়া পাচ্ছি, অর্থাৎ মাদা এটি ক্রিয়ার জন্য ব্যবহার করা হয়। লেটস রিপিট, মাদা তাফআল, তুমি কি করছো। আমাদের পরের শব্দটি হলো মান, অর্থ কে। লেটস রিপিট, মান, অর্থ কে। যেমন মান আনতা, তুমি কে। লেটস রিপিট, মান আনতা, তুমি কে। মান আনতি, তুমি কে। লেটস রিপিট, মান আনতি, তুমি কে। পরের শব্দটি হলো আয়না, অর্থ কোথায়। লেটস রিপিট, আয়না, অর্থ কোথায়। যেমন আয়না তাসকুন, তুমি কোথায় বাস করো। লেটস রিপিট, আয়না তাসকুন, তুমি কোথায় বাস করো। আয়না তাসকুনিন, তুমি কোথায় বাস করো। লেটস রিপিট, আয়না তাসকুনিন, তুমি কোথায় বাস করো। আমাদের পরের শব্দ দুটি হলো কাইফা, অর্থ কিভাবে, কাম, অর্থ কত। যখন আমরা পরিমাণ, বয়স, মূল্য সম্পর্কে জিজ্ঞাসা করব, তখন কাম শব্দটি ব্যবহার করব। লেটস রিপিট, কাইফা, অর্থ কিভাবে, কাম, অর্থ কত। যেমন কাইফা তাজহাবু, তুমি কিভাবে যাবে। লেটস রিপিট, কাইফা তাজহাবু, তুমি কিভাবে যাবে। কাম উমরুকা, তোমার বয়স কত। লেটস রিপিট, কাম উমরুকা, তোমার বয়স কত। এখানে আমরা বয়স জিজ্ঞাসা করছি, তাই কাম শব্দটি ব্যবহার করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।